দেখতে দেখতে আমরা সেভেন ওয়ান্ডার্স এর কাছে চলে আসছি। দূর থেকে সেভেন ওয়ান্ডার্স এর স্থাপত্যগুলো দেখা যাচ্ছে। আপনারা দেখতেছেন ভিউয়ার্স, এখন আমরা সেভেন ওয়ান্ডার্স এর ঢোকার জন্য টিকিট কাউন্টার দিকে যাচ্ছি। এখানে ঢোকার জন্য আলাদা টিকিট লাগে, যার মূল্য 30 রুপি। আর এটা হচ্ছে এর সামনের গার্ডেনটা বিশাল এবং খুবই সুন্দর পালম গার্ডেন। দূরে দেখতে পাচ্ছেন পালম গাছগুলি, বাগানটাও খুবই সুন্দর। আর এদিক থেকে আমরা এখন টিকিট কেটে সেভেন ওয়ান্ডার্সের মধ্যে প্রবেশ করব। মূল ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা টিকিট কেটে এখন প্রবেশ করছি সেভেন ওয়ান্ডার্সের মধ্যে। আর প্রবেশ করতেই শুরুতেই পরে মিশরের পিরামিড দেখতেছেন। পিরামিডের রিপ্লিকা। আমরা পিরামিডের দিকে প্রবেশ করছি। এটার প্রথমে পরে মিশরের পিরামিড। এটা হচ্ছে সেই পিরামিডের সিংহের মতো মূর্তিটা কে বসানো হয়েছে এখানে। দেখতেছেন ভিউয়ার্স, অনেক অনেক দর্শনার্থী এখানে দেখার জন্য আসছে আজকে। আর সবাই এগুলোর সামনে ছবি তুলতেছে এবং অনেক মজা করতেছে। এখন পিরামিডের ভিতরে প্রবেশ করতেছি। পিরামিডের ভিতরে কিরকম দেখার জন্য, রেপ্লিকার আদলে হলো পিরামিডের ভিতরের কিরকম দেখতে হয় সেটা একটু অনুভব করার জন্য। আর ঢুকতেই পিরামিডের ভিতরের দৃশ্যটা দেখে খুবই সুন্দর লাগছে। এখানের মধ্যে একটা মমি রাখা হয়েছে ফেরাউনের আকৃতি করে। আর এটা হচ্ছে পিরামিডের ভিতরের দৃশ্য। এটাই হচ্ছে সেই মমি যেটাতে করে ফেরাউনকে রাখা হয়েছিল। তার আদলে এখানে একটা রিপ্লিকা বসানো হয়েছে পিরামিডের ভিতরে। আর বিশ্বের দ্বিতীয় সপ্তাহ আশ্চর্যর আগ্রার তাজমহল, যেটা বাদশাহ শাহজাহান বানিয়েছিল তার প্রিয় স্ত্রী মমতার নামে। সত্যি অসাধারণ একটা স্থাপত্য শৈলী। অসম দেখতে খুবই সুন্দর লাগতেছে এখানে দূর থেকে। আমরা এখন এর কাছে যাব, কিন্তু এর আগে যাব আমরা রোমান কলোসিয়াম, যেটা ইতালির রোমানে অবস্থিত রোম শহরে। সেই রোমান কলোসিয়ামে দিকে যাচ্ছি এখন আমরা। আর আজকে অসংখ্য দর্শনার্থী এখানে আসছে দেখার জন্য। দেখতেছেন ভিউয়ার্স, অনেক দর্শনার্থী, অনেক অনেক। আর জায়গাটাও খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি রোমান কলোসিয়ামের দিকে। এই পথ ধরে আমরা রোমান কলোসিয়ামের ভিতরে প্রবেশ করব। আর দেখব রোমান কলোসিয়ামের ভিতরের দৃশ্যটা। এখানে রোমান কলোসিয়ামের মধ্যে ভিতরে কি করা ছিল এবং কিরকম করে বানানো হয়েছিল। রোমান কলোসিয়ামের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম আমরা গর্তের মতো একটা জায়গা। আর ওইখানে ভিতরে দিকে দেখতে দেখি কয়েকটা দেওয়ালের মধ্যে দিয়ে সিংহকে রাখা হয়েছে। এবং ওইখানের মধ্যে নাকি তখনকার সময়ে যারা সাজা পেত তাদেরকে এই সিংহের মুখের মধ্যে ছেড়ে দেওয়া হতো শাস্তি দেওয়ার জন্য। ওইখান থেকে যারা বেঁচে ফিরত তারাই মুক্তি পেত, আর যারা সিংহের মুখে পড়তো তারা মৃত্যুবরণ করত। এটাকে তারা মৃত্যুদণ্ড দেওয়ার একটা কৌশল হিসেবে ব্যবহার করত তখনকার সময়ে।
রোমান কলোসিয়াম থেকে বের হয়ে যাচ্ছি আমরা আরেকটা আশ্চর্য দেখার জন্য, যেটা চায়নায় অবস্থিত, দ্য চায়না গ্রেট ওয়াল। এখন আমরা সেই চায়না গ্রেট ওয়ালে প্রবেশ করতেছি। এখানেও অসংখ্য দর্শনার্থীর ভিড় দেখা যাচ্ছে। আমরা সেই চায়না গ্রেট ওয়াল ধরে হাঁটতে 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 উঠতেছি উপরের দিকে। হয়তো চায়নার গ্রেট ওয়ালটাও সত্যিকার একটা এরকমই হবে, সেটার একটা ভাইব এবং ফিল নেওয়ার জন্যই এটাকে এখানে এবার রিপ্লিকা হিসেবে বানিয়ে মানুষদেরকে একটা সত্যিকারের গ্রেট ওয়ালের ফিল দেওয়ার। আজকে কিন্তু এখানে অনেক অনেক দর্শনার্থী, সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে প্রচুর দর্শনার্থী আসছে দেখার জন্য। দেখতেছেন ভিউয়ার্স, আমরাও আসছি সেই সুবাদে চায়না এই ইকো পার্কটা পরিদর্শন করার জন্য। এবং ইকো পার্কটা অনেক বড় এবং অনেক সুন্দর একটা জায়গা কলকাতার মধ্যে। চায়নার গ্রেট ওয়াল দেখে এখন আমি যাচ্ছি বাদশাহ শাহজাহানের নির্মিত তার প্রিয় স্ত্রীর জন্য সেই আইকনিক তাজমহল দেখার জন্য। এখানে তাজমহলের রেপ্লিকাটাও সত্যিকারের তাজমহলের মতো করে বানানো হয়েছে। খুবই সুন্দর, দূর থেকেও দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি এখন তাজমহলের উপরে উঠতেছি, দেখবো তাজমহলের ভিতরে কিরকম, আর আপনাদেরকেও দেখাবো তাজমহলের ভিতরটা কিরকম ভাবে বানানো হয়েছে। যেহেতু সত্যিকার তাজমহলটা দেখতে যাওয়া হয়নি, সেই জন্য এই রেপ্লিকাটা দেখেই তাজমহলের সত্যিকার তাজমহলের ফিলটা নেওয়ার চেষ্টা করতেছি। ওইটা হচ্ছে রোমান কলোসিয়াম, দূর থেকে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে তাজমহলের, এটা হচ্ছে পিরামিড। এখন এদিক দিয়ে দেখি ভিতরের মধ্যে কি আছে। ইটগুলি খুবই সুন্দর করে অবিকল রিয়েল তাজমহলের মতো করে সব কিছু করা হয়েছে। ভিতরের ভিতরে একটা সমাধি দেখা যাচ্ছে, মনে হয় এটা তাজমহলের মধ্যে মমতাজের সমাধিকে এইভাবে আছে সত্যিকারের তাজমহলের মধ্যে, সেই জন্য এখানে ওইভাবে করা হয়েছে, তাই হতে পারে। আজকে কিন্তু অনেক দর্শনার্থী আসছে ভিজিট করার জন্য। অনেক দেখতেছেন সব জায়গাতেই প্রচুর দর্শনার্থীর ভিড়। প্রতিটা রিপ্লিকাতে মধ্যে, প্রতিটা স্থাপনার মধ্যেই প্রচুর প্রচুর দর্শনার্থী, সবাই দেখতে আসছে। প্রচুর দর্শনার্থী আজকে, অনেক। এটা হচ্ছে আরেকটা ওয়ান্ডার্স মহিয়া স্ট্যাচু।
দেখতেছেন অনেকগুলি মূর্তি এখানে, অনেকগুলি মূর্তির দিয়ে বানানো। এটা এটা হয়তো কোন দেশে, কোরিয়ায় না কোন একটা দেশে আছে। এভাবে অনেকগুলো পাথরের মূর্তি। এটা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটা। ওখানের পাথরগুলি হয়তো আরো বিশাল বিশালের মূর্তিগুলি, সেগুলোকে এইভাবেই করা হয়েছে। সেই রিপ্লিকাটাকে এখানে স্থাপন করে রাখছে দর্শনার্থীদেরকে দেখানোর জন্য। আমি এখন আসতেছি যীশু খ্রিস্টের স্ট্যাচু দেখার জন্য। এটা ব্রাজিলে আছে, রেডার রিপ্লিকা। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরের হয়তো পাহাড়ের উপরে অবস্থিত। বিশাল এই স্ট্যাচুটা এখানে রিপ্লিকা হিসেবে দর্শকদের দেখানোর জন্য স্থাপন করা হয়েছে, এবং অবিকল হুবহু অরিজিনালটার মতো করেই বানানো হয়েছে। এখন আমি যাচ্ছি শেষটা দেখার জন্য। এটা হচ্ছে সপ্তম আশ্চর্য শেষটা, পেট্রা, যেটা জর্ডানে অবস্থিত। পেট্রা যেটা পাহাড়কে কেটে বানানো হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।